করিস না অন্যার দুই গালে মারা তালে তালে ওই 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 না গেলে কই ওই 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 না গেলে কই ওই 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 না গেলে কই ওই 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 জনগণ মিলে যাতে আমরা আইনের শপথ করতে পারি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, বাংলাদেশ। আজকের এই মানববন্ধন কর্মসূচি বাংলাদেশ জাতীয়তাবাদী দল নেতৃবৃন্দ ভাইয়ের আমার, আপনারা একটা উদ্দেশ্যে আসছেন। এই মামলা হামলা, জেল হাজত, এই জনিক নেতৃত্বে সব হয়েছে। আপনারা জানেন কিছুদিন আগে 85 গ্রামে একটা মার্ডার হয়েছে, সেটার নেতৃত্ব দিয়েছেন ওই কুলাঙ্গার যে ছেলে এই জনি। এই মার্ডার হয়েছে ভাইয়েরা আমার, আপনারা জানেন এই ইউনিয়নে দরবার আরবার হইলে 2 জনের দরবার হয়, 3 জনের কাছে ঘুষ খায়। ভাইয়েরা আমার, আমি বলতে চাই আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির অঙ্গ সংগঠন সহযোগী এই ছাত্রগ্রাম গোপালপুর ভোটবিন কুলাঙ্গার চেয়ারম্যান জনির যেন ওই কাঠ গড়াই নিতে পারি, এই প্রত্যাশা আর এই পরিষদে যেন কোনো পা না দিতে পারে। ভাইয়ের আমার, হয়তো আপনারা অনেকেই জানেন 2013 সালে আমার উপরে অতর্কিত ভাবে ওই হাজারির মধ্যে আমাকে অতর্কিত ভাবে হামলা করে 2,000 টাকা লুটতরাজ করেছে। ভাইয়ের আমার, 15 সালে ওর নেতৃত্বে আমাদের প্রাণে শেষ করার পরিকল্পনা নিয়েছিল। হয়তো প্রশাসনিক দয়া মায়ার দৃষ্টিতে আমি বেঁচে আছি। ভাইয়ের আমার, প্রতিশোধ করবেন, প্রতিবাদ করবেন। এরপরে আরো করেছে ওই আমি একটা বিল, আমি মৎস্য জীবিকা নির্বাহ করি, এই একটা বিল আমি নেওয়ার পরে আমার 13,40,000 টাকা আমার ভাই জব্দ করে আরেকজনকে বিলটা ওই বুঝাই দিয়েছে। এই ধরনের লক্ষ লক্ষ ক্রাইম করেছে, ওর বিচার চাই, ওর ফাঁসি চাই। এই বলে আমার বক্তব্য আমি এখানে শেষ করছি। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। শহীদ জি অমর হোক, খালেদা জিয়া সুস্থ হোক। আগামী দিনে রাষ্ট্রনায়ক তারেক রহমান জিন্দাবাদ, জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত এলাকাবাসী, আপনারা জানেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে কলতাপাড়ায় যে 3 জন ভাই আমাদের শহীদ হয়েছে, এই শহীদের পিছনে এই খুনি জনির আতাত আছে। নিয়ে সেখানে
উপস্থিত ছিল। এই এলাকার মানুষ সবাই জানে সে মার্ডার মামলার আসামি। আমরা চাই না এই অথর্ব চেয়ারম্যান এখন এই পরিষদে আসুক। আমরা তাকে এই এলাকার জনগণ ভোট দিয়ে নির্বাচিত করেছিলাম, কিন্তু সে জনগণ থেকে বিচ্ছিন্ন ছিল। কোনো দরবার আচার বিচার হইলে এখান থেকে যে যেভাবে পারছে টাকা লুট করে নিছে, তার কোনো আয়ত্ত নাই, কোনো শেষ নাই, নালিশের কোনো শেষ নাই। সাধারণ জনগণ সবাই অতিষ্ঠ তার যন্ত্রণায়। জায়গায় জায়গায় 85 মার্ডার হয়েছে, গুজিকা একটা মার্ডার হয়েছে। তুই প্রতিনিধি হিসাবে গিয়ে এটা সমাধান করবি, কিন্তু সমাধান না করে সে তার গুন্ডা বাহিনী দিয়ে এই বাড়িঘরগুলো লুটতরাজ করে নিয়ে আসছে। এলাকার কলঙ্ক হয়েছে, আপনারা জানেন। আপনারা সবাই ঐক্যবদ্ধ থেকে ওকে প্রতিহত করে এই রামগোপালপুর ইউনিয়ন পরিষদে আমরা তাকে আর চাই না। এই বলে আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, খালেদা জিয়া জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। সর্বস্তরের জনগণ, 7 নং রামগোপালপুর ইউনিয়নের আমরা জনগণ ঐক্যবদ্ধ হয়ে, আপনারা জানেন বিগত 17 বছর ধরে এই আমাদের বেশিরভাগই স্বৈরাচারের এক কুলাঙ্গার আজকে 7 নং রামগোপালপুরে আমাদের 29,000 মানুষের মাথাকে উনি চেয়ারম্যান দাবি করে জনগণের ভোটের অধিকার না আদায় করে জোর করে চেয়ারম্যান হওয়া। আপনারা জানেন ওই জনি চেয়ারম্যানের কাম প্রত্যেকটা মানুষের বাড়িঘর ভেঙে দেওয়া। বিগত 2014 সালে আমাদের গ্রামের শিবপুর 6টি বাড়ি ভেঙে হয়েছিল ওই জনি চেয়ারম্যানের নেতৃত্বে। আপনারা জানেন আমাদের পার্শ্ববর্তী গ্রাম পাশাশি প্রায় 120 জন বাড়িঘর ভেঙে ছাই করে দিয়েছে। আর তার নেতৃত্বে আপনারা জানেন যেখানে দরবার করা হয় সেখানে একটা বিশৃঙ্খলা করে হয়তো মাটার আর না হয়তো মোটা অঙ্কের টাকা নিয়ে উনি দরবার করেন। আপনারা জানেন আমরা 7 নং রামগোপালপুর ইউনিয়নের একটি পাশাশি গ্রামে প্রায় 1 থেকে 200 গরু চুরি হয়েছে। সেই গরু চুরি করে কে করেছে? জনি চেয়ারম্যানের নেতৃত্বে করেছে। আপনারা জানেন, আপনাদের সাংবাদিক বাজারে দিয়ে দৃষ্টি আকর্ষণ করে বলছি, আমরা জনগণের শান্তি বানিয়ে একটি চেয়ারম্যান বানাই। সেই চেয়ারম্যান যদি চুরিবাজি লুটপাটি করে তাহলে কি রাখা যায়? এই বলে আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, খালেদা জিয়া জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। আপনার এই 7 নং রামগোপালপুর ইউনিয়নের চেয়ারম্যান কি ধরনের লুটপাট করেছে আপনারা সকলেই কারো এটা জানা না। আমার পক্ষ থেকে আমি সকলকে এটা আপনাদেরকে জানানোর জন্য আজকে এখানে আসা। আপনারা জানেন গত 7 বছর আগে আমার একটি প্রাইভেট কার লুটপাট করেছে, একটি মোটরসাইকেল আমার ক্যাশ ভাঙে সে 7 লক্ষ টাকা সে লুট করেছে। এটা সারা ইউনিয়নবাসী সকলে জানেন আপনার। সে এরকম ভাবে আমার মতন আরো অনেক বিএনপি নেতা কর্মীর উপর বাড়ি করে হামলা করছে, লুটপাট করেছে। আপনাদের সকলের কাছে আমার একটা আহ্বান, আপনারা প্রত্যেকে যার যার নিজস্বভাবে আপনারা থানায় অভিযোগ করেন। আমরা সকলেই আপনাদের পাশে আছি ইনশাআল্লাহ, আমরা থাকবো ইনশাআল্লাহ। যার যার জায়গা থেকে আপনারা সবাই সকলেই আপনারা প্রতিবাদ তুলেন। আরেক কোনি জনি যাতে এই পরিষদে ইনশাআল্লাহ আমরা তাকে চাই না, আসে ইনশাআল্লাহ উঠতে পারবো না ইনশাআল্লাহ। যাই হোক, আমি এখানে আর কথা বাড়াইতে চাই না। আপনাদের সকলের কাছে আমার দাবি একটাই, আমরা যার যার নেতৃত্ব থেকে আপনারা সকলে তার বিরুদ্ধে অভিযোগ আপনারা তুলে। বিএনপির অঙ্গ সংগঠনের সমস্ত নেতাকর্মী এবং ছাত্র জনতা আজকে যে উদ্দেশ্যে নিয়ে আমরা সমাবেশ করেছি, একটাই দাবি আমাদের, জনি চেয়ারম্যানকে অপসারণ করা। আপনারা জানেন বিগত 20 তারিখ কলতাপাড়া যে আমার ভাই 3টি
দাদা প্রাণ জাগাত মার্ডার করেছে, সশরীরে নিজে অস্ত্র নিয়ে পুলিশকে দিয়ে নিজে বন্দুক ট্র্যাক করে গুলি করে 3টি প্রাণ নিহত করেছে। আজকে আমার ভাই কোমরে শুয়ে আছে, যে সশরীরে উপস্থিত থেকে মার্ডার করে আজকে বাইরে উঠতেছে। আমরা তার দ্রুত আইনের সাবদ্ধ করতে চাই এবং এই ইউনিয়ন পরিষদ থেকে অপসারণ করতে চাই। আমাদের একটাই দাবি, এই খুনি হাসিনা তার সব পরিবার নিয়ে পলায়ন করেছে। কিছু কুলঙ্গার সন্ত্রাসী খুনি আমাদের উপরে চাপিয়ে দিয়ে গেছে। দ্রুত গতিতে আইনের আওতায় আনার জন্য সকলকে অনুরোধ করবো, এই প্রশাসন যেন এই খুনি জড়িকে এই ইউনিয়ন পরিষদ থেকে অপসারণ করে এই ইউনিয়ন পরিষদ কলঙ্ক মুক্ত করবে, আমাদের ভোটের অধিকার ফিরিয়ে আনবে। এই বলে আমার বক্তব্য শেষ করলাম। বাংলাদেশ জিন্দাবাদ, আগামী দিন রাষ্ট্রনেতা রহমান জিন্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ। ধন্যবাদ সবাইকে। বাংলাদেশ জাতীয়বাদী বিভিন্ন অঙ্গ সংগঠনের উপস্থিত এই চেয়ারম্যানের কথা কি বলবো, যেরকম নমরুদের কথা বলতে বলতে শেষ হয় না তার পাপের কথা, ঠিক তেমনি এই জনি চেয়ারম্যানের পাপের কথা আজকে এখন থেকে সন্ধ্যা পর্যন্ত যদি আমরা বর্ণনা করি তাহলেও তার কথা শেষ হবে না। আসলে আমরা তাকে ভোট দিয়ে চেয়ারম্যান বানিয়েছিলাম এলাকার উন্নয়ন করার জন্য, এবং সে কি করলো, এলাকাকে ধ্বংস করে দিল। দুই পার্টি মানে দুইজন যদি তার কাছে ঝগড়া বিবাদ করে আসে, দুই পক্ষের কাছ থেকে সে টাকা আদায় করে। এরকম রেকর্ড আমাদের গরিবুর তারা না, কয়েক তারা যদি তার এরকম রেকর্ড আছে, সেই রকম একটা দুর্নীতি